নমস্কার বন্ধুরা, আজকে আমি এএনএম জিএনএম 2025 নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা নার্সিংয়ে ভর্তি হতে চাইছো তাদের জন্য একটা বড় সুযোগ থাকছে। এএনএম জিএনএম 2025-এর এক্সাম ডেট অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে। এটা WBJEE দ্বারা কন্ডাক্ট করা হয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, অর্থাৎ আপনি কোন কোর্সে পড়াশোনা করলে আপনি এর জন্য এক্সাম দিতে পারবেন এবং তার ফলে অ্যাডমিশন নিতে পারবেন নার্সিং কলেজে। অর্থাৎ যারা বিএসসি নার্সিং করতে চাইছো জেন পাস থ্রু থেকে, তাদের জন্য একটা বড় সুযোগ থাকছে এএনএম জিএনএম কোর্সে ভর্তি হওয়ার। অর্থাৎ যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে নাও তাদের জন্য কিন্তু একটা নার্সিংয়ে ভর্তির সুযোগ থাকছে। আমার এই চ্যানেলে বেশ কিছু নার্সিং নিয়ে ভিডিও করা আছে, জেন পাস নিয়ে বা ঠিক আছে প্যারামেডিক্যালের ওপর কিছু আছে, পোস্ট বেসিক নার্সিং এর ওপর আছে। তাহলে এই ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা হচ্ছে এএনএম জিএনএম নিয়ে, অর্থাৎ যারা বিএসসি নার্সিং করতে চাইছো না, যারা এএনএম জিএনএম কোর্স করতে চাইছো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবে, তাহলে এরকম আরও ভিডিও করা উৎসাহ পাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই এক্সামের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কিভাবে তার প্রসিডিওর কি, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, এক্সামে বসার এক্সাম প্যাটার্ন কি থাকছে, কত মার্কসের এক্সাম হয়, ঠিক আছে, কত নাম্বার পেলে আপনি কোয়ালিফাই করতে পারবেন এবং আপনার কত র্যাঙ্ক হলে আপনি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবেন নার্সিংয়ের জন্য, সব ডিটেলস তো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই এক্সামটা যেটা বললাম WBJEE বোর্ড দ্বারা কন্ডাক্ট করা হয়। এটা OMR বেসড টেস্ট হয়, অর্থাৎ এটা অফলাইনে এক্সাম সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু OMR সিট ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং এই এক্সামের থ্রু থেকে আপনি যেমন গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারছেন, তেমন সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট বা প্রাইভেট ইনস্টিটিউটে আপনি অ্যাডমিশন নিতে পারছেন। আচ্ছা, এএনএম কোর্স হচ্ছে 2 ইয়ার্সের কোর্স আর জিএনএম হচ্ছে 3 ইয়ার্সের কোর্স হয়। তো নেক্সট আমি আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, আর হচ্ছে ক্লাস 10+2, অর্থাৎ আপনি ক্লাস 12-এ পড়তে দিতে পারেন বা 12 পাস করে এক্সামে বসতে পারেন, ঠিক আছে। এটার জন্য আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, সেটার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু এই এক্সামটা দিতে পারেন, ঠিক আছে। এই এক্সামে বসার জন্য আপনার 17 বছর বয়স হতে হবে মিনিমাম, ঠিক আছে। আচ্ছা, এএনএমটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট এলিজেবল, আর জিএনএম এর জন্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এলিজেবল। ইম্পর্টেন্ট ডেট কিছু বলে রাখি, এক্সাম ডেট অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, 29 জুন হবে এক্সাম। তার বেশি দিন বাকি নেই, ঠিক আছে। এটা এপ্রিল শেষ হতে চললো, মে জুন, ঠিক আছে, 2 মাস আছে। ফর্ম ফিল আপ পরের মাস থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। এর রেজাল্ট টেন্টেটিভলি তার ঠিক 1 মাস পর বেরোবে এক্সামে, তো আগস্টে বেরোবে। আর তার 1 মাস পর কাউন্সিলিং প্রসেস স্টার্ট হবে। কাউন্সিলিং শুরু হবে সেপ্টেম্বর মাসে। অর্থাৎ আপনার যে স্কোর যে করবেন এক্সামের বেসিসে, তাই সেই বেসিসে একটা র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্কের ওপর বেস করে কাউন্সিলিং প্রসেস স্টার্ট হবে। অর্থাৎ কোন কলেজে আপনি অ্যাডমিশন নিচ্ছেন তার জন্য আলাদা করে নোটিফিকেশন বেরোবে, সেটা তখন কাউন্সিলিংয়ে বসতে হবে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন ফর্ম এর ফিজ হচ্ছে 400 টাকা জেনারেল, আর আদার ক্যান্ডিডেট SC ST OBC জন্য 300 টাকা। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, কোনো একটা লিঙ্কে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, এই ফর্ম ফিল আপের জন্য বেশ কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, যেগুলো আপনার আগে থেকে রেডি করে রাখতে পারেন। পার্সোনাল ডিটেলস তো লাগবেই, নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিক আছে, এই ডিটেলসগুলো লাগবে, অ্যাড্রেস। আচ্ছা, এছাড়াও যেটা লাগবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডি, ঠিক আছে। আর নিজের ফটো আর স্ক্যান কপি হচ্ছে সিগনেচার, এগুলো কিন্তু রেডি রাখতে হবে। এছাড়া মার্কশিট যেটা লাগবে। আর আপনি যদি ক্লাস 12 পড়তে হন তাহলে সেটা পার্সুইং দেখাতে হবে। আপনি যদি কোনো SC ST OBC ক্যাটাগরি হন তাহলে তার জন্য ডকুমেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে। ওদের যে ফরম্যাট দেওয়া থাকবে সেটা, এছাড়া ইনফরমেশন বুলেটিনে দেওয়া থাকবে সেটা, এছাড়া যে আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ তার প্রুফ দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা লাগবে সেটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ওদের একটা ফরম্যাট থাকবে, সেটাকে অ্যাডমিশনের সময় সেটা কিন্তু জমা দিতে হবে। আচ্ছা, এর সিলেবাস কি থাকছে? সিলেবাস থাকছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, এগুলো হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর হচ্ছে বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, এগুলো থাকছে ইকুইভ্যালেন্ট টু 12 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এক্সামের টাইম হচ্ছে 1.5 ঘন্টার এক্সাম, OMR বেস্ট বললাম, যেটা হচ্ছে ডার্ক অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল, ঠিক আছে, উইথ ব্লু আর ব্ল্যাক ইঙ্ক। আপনাকে নীল বা কালো পেনে ওই সার্কেল করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেন থাকবে MCQ টাইপ, ঠিক আছে। আর এই কোশ্চেনটা বাংলাতেও হবে, ইংলিশে হবে, বাংলাতে হবে, ঠিক আছে। এক্সেপ্ট দেখ বলে দিয়েছে, এক্সেপ্ট এখানে বলে দেওয়া আছে বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং, ঠিক আছে। বাংলায় বাকি কোশ্চেনগুলো থাকবে, শুধুমাত্র বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিংটা ইংলিশেই হবে কোশ্চেন শুধুমাত্র। OMR সিটের আমি কপি দেখাচ্ছি, এখানে একটা জাস্ট স্যাম্পল কপি, যেটা লাস্ট ইয়ারে দেওয়া হয়েছিল। তো এখানে আপনাদের কোশ্চেন বুকলেট নাম্বার লিখতে হবে, যেটা এখানে দেখাচ্ছে OMR সিটে। এটা আপনি কোশ্চেন বুকলেট নাম্বার কোশ্চেন পেপারে পেয়ে যাবেন। রোল নাম্বার লিখতে হবে, যেটা অ্যাডমিট কার্ডে থাকবে, ঠিক আছে। কোশ্চেন বুকলেট সিরিজ লিখতে হবে, যেটা কোশ্চেন পেপারে থাকবে। কোন সেশন সেটা তো এখানে দেওয়াই থাকছে। নাম লিখতে হবে, নেম অফ দ্য সেন্টার লিখতে হবে, করে এখানে দেখুন 100টা কোশ্চেন আছে, সেটা সার্কেল করতে হবে আপনাকে। ইনস্ট্রাকশন ওপরে দেওয়া আছে, ঠিক আছে। কারেক্ট মেথডটা কি,
তারপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট থাকবে, ঠিক আছে, আর এখানে ইমিডিয়েটটা সিগনেচার করবে। এই হচ্ছে ফরম্যাট। আর ওদের একটা অ্যাটেন্ডেন্স সিট থাকবে যেখানে আপনাকে সাইন করতে হবে ফটোর পাশে। এবারে কোশ্চেন প্যাটার্ন নিয়ে যদি বলি, লাইফ সায়েন্স থেকে টোটাল 30টা কোশ্চেন থাকছে। ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি হচ্ছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বরের করে, ক্যাটাগরি 2 হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে। ক্যাটাগরি ওতে নেগেটিভ মার্কিং থাকছে 25%, মানে -1/4। আর ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, কিন্তু ক্যাটাগরি 2-তে 1-এর বেশি কোশ্চেন কিন্তু কারেক্ট হবে। অর্থাৎ যদি দুটো অপশান কারেক্ট হয়, আপনি যদি কোনো একটা অপশান দিয়ে আসেন ঠিক, তাহলে সেটা পার্ট মার্কিং কিন্তু পাওয়া যাবে। কিন্তু যদি একটা ঠিক হলো একটা ভুল হলো, তাহলে কিন্তু কোনো মার্ক পাওয়া যাবে না। তাহলে কোনো ইনকারেক্ট অ্যান্সার কিন্তু করা যাবে না। ক্যাটাগরি 2-তে করলে কিন্তু সেই পার্ট মার্কিংটাও পাওয়া যাবে না। যেগুলো ঠিক একদম সেটাই করতে হবে, নেগেটিভ মার্কিং না থাকলেও ক্যাটাগরি 2-তে। ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন থাকছে 15টা ক্যাটাগরি এতে, আর ক্যাটাগরি 2-তে থাকছে 5টা। আচ্ছা, তাহলে ক্যাটাগরি এতে 15টা মানে 15 × 1 মানে 15, আর 5 × 2 মানে 10। তাহলে টোটাল 20টা কোশ্চেন থাকছে, কিন্তু মার্কস থাকছে 25। কিন্তু লাইফ সায়েন্সে থাকছে সবচেয়ে বেশি মার্কস 50, কেননা 30টা থাকছে 1 নম্বরের কোশ্চেন, 10 নম্বরের দুটো, তো টোটাল 40টা কোশ্চেন, মার্কস থাকছে 50। তাহলে লাইফ সায়েন্সের উপর বেশি জোর দিতে হবে, কারণ এটা নার্সিংয়ের এক্সাম। আচ্ছা, বেসিক ইংলিশ থেকে থাকছে 15টা 1 নম্বরের কোশ্চেন, তো টোটাল 15টা কোশ্চেন 15 নম্বর। ম্যাথামেটিক্স থেকে থাকছে ক্যাটাগরি 1-এই থাকছে 10টা কোশ্চেন, তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন 10টা, তো টোটাল মার্কস হচ্ছে 10। তাহলে আপনাকে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হন, তাহলে কিন্তু এই ম্যাথামেটিক্স থেকে 10টা কোশ্চেন কিন্তু করতে হবে। জেনারেল নলেজ থাকছে 10টা, লজিক্যাল রিজনিং থাকছে 5টা। তো টোটাল ক্যাটাগরি 1-এ থাকছে 85টা কোশ্চেন, ক্যাটাগরি 2 থাকছে 15টা কোশ্চেন, ক্যাটাগরি 2-তে শুধু ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স থেকে থাকছে। টোটাল 100টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস কিন্তু 115, 115 নম্বরের পরীক্ষা 1.5 ঘন্টায়, ঠিক আছে। টাইম কিন্তু খুব কম থাকছে, তো আপনাকে প্র্যাকটিসটা খুব ভালো করে করতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে আপনি যতটা পারবেন অ্যান্সার করতে পারবেন। কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে ইজি টু মডারেট। আচ্ছা, এবার আমি আসি মোস্ট ইম্পর্টেন্ট, র্যাঙ্ক বা কাট অফ কত উঠতে পারে। তো আপনি যদি স্কোর আপনি কিন্তু 85 to 90-র মধ্যে যদি রাখেন, তাহলে আপনি কিন্তু কাট অফের মধ্যে চলে আসবেন, অর্থাৎ গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। এবং র্যাঙ্ক যদি 1000-এর মধ্যে হয়, এটা রাউন্ড 1, রাউন্ড 2, 2-3টে কাউন্সিলিং চলে, তাহলে তার মধ্যে যদি থাকে আপনার র্যাঙ্ক, তাহলে কিন্তু আপনি গভর্নমেন্ট কলেজে শিওর পেয়ে যাবেন। তো সেফ সাইড হচ্ছে আপনি স্কোর 85 to 90 করে টার্গেট করেন উইদিন 115, ঠিক আছে। কিছু কিছু সময় কোশ্চেন যদি একটু হার্ড হয়, তাহলে কিন্তু স্কোরটা আরও কমে যাবে, মানে কাট অফ আরও কমে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু মোটামুটি গভর্নমেন্ট কলেজে 1000-এর মধ্যে র্যাঙ্ক হলে আপনি কিন্তু শিওর পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি কিছু টপ কলেজেস বলে দিই, ঠিক আছে, যে কলেজগুলো গভর্নমেন্ট কলেজে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। এখানে যেমন SSKM হসপিটাল রয়েছে, ঠিক আছে, সাগর দত্ত হসপিটাল রয়েছে, বারাসাত মেডিকেল কলেজ রয়েছে, ঠিক আছে, ঘাটাল SC হসপিটাল রয়েছে, ঠিক আছে, কৃষ্ণনগরে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল, নদিয়াতে রয়েছে কলেজ, ঠিক আছে, নীলরতন সরকার রয়েছে, বাঁকুড়া মেডিকেল কলেজ রয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার রয়েছে, ঠিক আছে। তো এরকম বেশ কিছু টপ কলেজের লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রাইভেটও বেশ কলেজ রয়েছে, যেমন টেকনো ইউনিভার্সিটি রয়েছে, নিউটন ইউনিভার্সিটি রয়েছে, চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট রয়েছে, সিস্টার নেভিতা রয়েছে, হলদিয়া ইনস্টিটিউট রয়েছে, ঠিক আছে, মাদার তেরেসা ইনস্টিটিউট অফ নার্সিং রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে খুব টপ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, যেখানে আপনি চাইলে অ্যাডমিশন নিতে পারেন, ঠিক আছে। তো চেষ্টা করতে হবে আপনাকে গভর্নমেন্ট কলেজে পাওয়ার, ঠিক আছে। সেই মতো প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হবে, আর বেশি দিন টাইম নেই, ঠিক আছে। তো আশা করছি আপনাদের এক্সাম খুব ভালো হবে। বেস্ট অফ লাক রইল সবাইকে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দেবেন, এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করা উৎসাহ পাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।